ক্লাস 10 ছায়া ইতিহাস পরিবেশ জিকে পাহাড়ি ডক্টর সুভাষ বিশ্বাস এই বইটার চ্যাপ্টার 8 উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব। এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে না উত্তর। 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। ভারতের লৌহ মানব বলা হয়। পেজ নম্বর 117, লৌহ মানব বল্লভভাই প্যাটেল। এটা হবে অপশন বি। নেক্সট, এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন। পেজ নম্বর 120, এ ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং। এটা হবে অপশন সি। 3 নম্বর, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। পেজ নম্বর 118, জুনাগড় মানুষ গণভোটে ভারতে যোগদানের পক্ষে মত দিয়েছিল। এটা হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়। ভাষার ভিত্তিতে রাজ্য 1960 খ্রিস্টাব্দে বোম্বাই প্রদেশ ভেঙে পৃথক মহারাষ্ট্র গুজরাট রাজ্য তৈরি হয়। তাহলে এটা হবে 1960। এটা হবে অপশন সি। একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, ভারতের স্বাধীনতা আইন কবে পাস হয়? উত্তর, পেজ নম্বর 116, 18 জুলাই 1947 ভারতের স্বাধীনতা আইন পাস। উত্তর লিখবে 18 জুলাই 1947। নেক্সট, 2 নম্বর, ভারতের স্বাধীনতার লাভের পর গুরুত্বপূর্ণ কোন দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে? উত্তর, পেজ নম্বর 117, হায়দ্রাবাদ ভারতে যোগ দিতে অস্বীকার করে। ঠিক বা ভুল নির্ণয়। 1 নম্বর, ভারতীয় সেনার হায়দ্রাবাদ অভিযান অপারেশন পোলো নামে পরিচিত। পেজ নম্বর 119, হায়দ্রাবাদের অন্তর্ভুক্তি। তো সেখানে সেনা পাঠায়, এই অভিযান অপারেশন পোলো নামে পরিচিত। তাহলে এটা হবে ঠিক, অর্থাৎ সত্য। নেক্সট, 2 নম্বর, পূর্ব পাকিস্তান থেকে আগত সর্বাধিক উদ্বাস্তু আশ্রয় নেয় আসাম ও ত্রিপুরা রাজ্যে। পেজ নম্বর 120, উদ্বাস্তের ঢেউ সবচেয়ে বেশি আছড়ে পড়ে পশ্চিমবঙ্গে। এটা হবে ভুল। স্তম্ভ মেলাও ক, হরি সিং। এটা হবে পেজ নম্বর 118, কাশ্মীরের রাজা ছিলেন মহারাজা হরি সিং। এটা হবে 1 নম্বর। মেহেরচাঁদ মহাজন। পেজ নম্বর 118, কাশ্মীরের প্রধানমন্ত্রী ছিলেন মেহেরচাঁদ মহাজন। এটা হবে সি। শেখ আবদুল্লাহ। এটা হবে পেজ নম্বর 118, ন্যাশনাল কনফারেন্স এর নেতা শেখ আবদুল্লাহ। এটা হবে ডি। ওসমান আলী খান। পেজ নম্বর 119, হায়দ্রাবাদের নিজাম ওসমান আলী খান। এটা হবে এ। নেক্সট, শূন্যস্থান, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন ড্যাশ। শূন্যস্থানে হবে প্রথম ভারতীয় গভর্নরই শেষ গভর্নর, কারণ এরপর থেকে গভর্নর পদটি উঠে গেছিল। তাহলে এটা হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। লিখবে চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট, 2 নম্বর, প্রান্তিক মানব গ্রন্থে ফুটে উঠেছে ড্যাশ কথা। শূন্যস্থানে হবে পেজ নম্বর 121, প্রান্তিক মানব, লিখবে উদ্বাস্তু জীবনের কথা। উদ্বাস্তু জীবনের কথা বা
প্রান্তিক মানব, এটা লিখতে পারো দেশভাগের যন্ত্রণা দুঃখ কষ্টের স্মৃতিকথা। দেশভাগের যন্ত্রণা দুঃখ কষ্টের স্মৃতিকথা বা উদ্বাস্তু জীবনের কথা, যে কোনো একটা লিখবে। 3 নম্বর, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন ড্যাশ, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 122 লিখবে খুশবন্ত সিং। 4 নম্বর, রাজ্য পুনর্গঠন আইন পাস হয় ড্যাশ খ্রিস্টাব্দে, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 124, রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1956 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা। বিবৃতি 1947 খ্রিস্টাব্দে ভারত ভাগ হয়, এটা হবে ব্যাখ্যা। এ বিষয়ে লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাজন ও ক্ষমতা হস্তান্তরের বিষয়ে একটি পরিকল্পনা ঘোষণা করে, এটা হবে অপশন ক। নেক্সট, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজনীয় ছিল, এটা হবে খ। পেজ নম্বর 117, ভারতের অখণ্ড জাতীয়তাবাদ, সার্বিক নিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতি প্রভৃতির স্বার্থে দেশীয় রাজ্যগুলি ভারতের অন্তর্ভুক্ত করা বিশেষ প্রয়োজন ছিল। নেক্সট, 2-3টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায়? উত্তর, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল এইখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট, 2 নম্বর, 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর, 1950 খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল? এটা লিখবে, কেন বলেছে তাই কারণটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। তিন নম্বর, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? উত্তর, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল, এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট, 4 নম্বর, পত্তি শ্রীরামুলু কে ছিলেন? পত্তি শ্রীরামুলু কে ছিলেন? নেক্সট, 5 নম্বর, সর্দার প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন? উত্তর, কেন বলা হয় ভারতের লৌহ মানব? এইখান থেকে এই পর্যন্ত। লেখার পর এই পর্যন্ত লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 7-8টি বাক্যে উত্তর। 1 নম্বর, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? উত্তর, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে? উত্তর, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট লিখবে। নেক্সট, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়? উত্তর, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি, রুল দিয়ে দাগ দেওয়া আছে ভূমিকা।
যেমন দাগ দেওয়া আছে সেই মতো লিখবে। নেক্সট পেজে চলে যাব। বাকি এই দুটো পয়েন্ট বাদ দিয়ে দেবে, যারা পারবে লিখবে। নেক্সট এই পর্যন্ত। সংক্ষিপ্ত টিকা লেখো দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা। এইখান থেকে এই পর্যন্ত। আজকে এই পর্যন্তই। ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। নেক্সট কোনো কিছুর প্রয়োজন হলে কমেন্টে জানাবে, কোনো রকম অসুবিধা হলেও কমেন্টে জানাবে।